নমস্কার। গতকাল অর্থাৎ 2 আগস্ট রাহু তার নিজের নক্ষত্র শতভিসা ছেড়ে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতে প্রবেশ করেছেন। তো এই যে রাহু তার যে গোচর, কারণ রাহু একটা ক্রূর গ্রহ, রাহু একটা ছায়া গ্রহ, আর সেই দিকে মঙ্গল যেটা হচ্ছে ধনিষ্ঠ নক্ষত্রের অধিপতি, সে হচ্ছে কি সাহসী, সে হচ্ছে অগ্নিতত্ত্বের অধিকারী, অগ্নিতত্ত্বের কারক, এবং রাহুর শত্রু হিসাবেই তাকে আমরা ধরে নিই। তো সেই মঙ্গলের নক্ষত্রে রাহুর গোচর হয়েছে। তো এই গোচরের ফলে কোন কোন রাশির কি ভাগ্যের পরিণতি হবে, কাদের ভাগ্যে সুফল ঘটবে, আর কাদের এখন সাবধানতা অবলম্বন করে চলতে হবে, সেইটা নিয়ে আলোচনা করব। তো সেই আলোচনা যাওয়ার আগে আজকেও বলবো, যাদের আমার অনুষ্ঠান ভালো লাগে তারা অবশ্যই আমাকে লাইক করবেন। যারা নতুন অনুষ্ঠান দেখছেন তারা প্রত্যেকটা অনুষ্ঠান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। আর যাদের কোনো জিজ্ঞাসা আছে তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আমরা যে 12টা যে রাশির রাহুর এই নক্ষত্র পরিবর্তন বা মঙ্গলের নক্ষত্রে প্রবেশের ফলে কি ঘটনা ঘটতে চলেছে, সেইটাই তো আলোচ্য বিষয়। প্রথমেই দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময় কি ঘটনা ঘটছে, তাদের ভাগ্যে কি ঘটছে। বৃষ রাশির যাদের জাতক জাতিকা তাদের ভাগ্যে এখন মিশ্র ফল ঘটার একটা চান্স রয়েছে। বিশেষ করে কর্মক্ষেত্রে এবং আর্থিক ক্ষেত্রে চড়াই উতরাই নিয়ে আসতে পারে। চাকরি ও ব্যবসায় হঠাৎ করে সহকর্মী বা যারা অংশীদারি ব্যবসা করেন সেই অংশীদার বা পার্টনারের সাথে মতভেদ এখন দেখা দিতে পারে। আবার অপ্রয়োজনীয় খরচ খরচা ব্যাপারে যদি কন্ট্রোল না থাকে, যদি নিয়ন্ত্রণ না থাকে, তাহলে খরচ খরচা অনেক বেশি বেড়ে যেতে পারে। তাই কর্মক্ষেত্রে যে কোনো ধরনের রাজনীতি বা তর্ক, এইসব যে ঝামেলা আসতে পারে, তার থেকে সাবধানে থাকার জন্য সাধারণত সেখানে বুঝে কথা বলা, নিজের বাণীকে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। আর আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। চিন্তাভাবনা না করে হঠাৎ করে কোনো বিনিয়োগ করবেন। এরপরে দেখব যে সিংহ রাশির যারা জাতক জাতিকা তাদের ভাগ্যে কি ঘটতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া খুব দরকার। নিজেদের খিটখিটে মেজাজ এবং রাগের উপরে নিয়ন্ত্রণ রাখুন। জীবনসঙ্গী এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে এই সময় মতভেদ বা বিবাদ হওয়ার খুব চান্স রয়েছে, সেইগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। অর্থাৎ নিজের কথা এবং বাক্যের উপরে নিয়ন্ত্রণ রাখুন। ড্রাইভিং করার সময় যারা বাইক চালান বা নিজেরা নিজের গাড়ি ড্রাইভ করেন, তারা কিন্তু খুব সতর্কভাবে গাড়ি ড্রাইভিং করবেন। এরপরে দেখব বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা তাদের ভাগ্যে কি পরিবর্তন আসছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময় কর্মজীবনে এবং মানসিক ব্যাপারে যে শান্তি, মানসিক যে শান্তি, সেখানে কিন্তু একটু ওপর নিচ হওয়া, অনিয়ন্ত্রিত হওয়ার একটা চান্স রয়েছে। অর্থাৎ শান্তিতে বাধা আসতে পারে। আপনাদের কঠোর পরিশ্রম সত্ত্বেও আশানুরূপ ফল এই সময় না আসতে পারে। মানসিক চাপ এবং উদ্বেগ বাড়তে পারে। কারো সাথে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা বা ব্যবসায়িক কোনো আলোচনা যখন করবেন, সেগুলো খুব সাবধানে করবেন। বিশেষ করে আপনার যে পরিকল্পনা, সেইটা চেষ্টা করবেন গোপন রাখার, সেটা যেন কেউ জানতে না পারে। এই সময় খুব ধৈর্য ধরে কাজ করবেন। কারো প্রভাবে প্রভাবিত হয়ে হঠাৎ করে কোথাও কোনো বিনিয়োগ বা হঠাৎ করে কোনো ডিসিশন এই সময় নেবেন না। এরপরে আমরা অন্যান্য যে রাশিগুলো রয়েছে
এই রাহুর নক্ষত্র পরিবর্তন বা রাহুর মঙ্গলের নক্ষত্রে যাওয়ার ফলে কি ঘটনা ঘটতে চলেছে সেগুলো দেখব। প্রথমে মেষ রাশির দেখব। এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। বন্ধু বান্ধবদের থেকে সহায়তা বা সেখান থেকে একটা লাভের জায়গা রয়েছে। তবে তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবেন না। মিথুন রাশির জাতক জাতিকাদের দেখব, তাদের এই সময় কর্মে পরিবর্তন বা পদোন্নতি বা লাভের বা আর্থিক লাভের একটা কিন্তু সুযোগ এখন আপনারা পাবেন। সামাজিক সম্মান বাড়বে, তবে ঊর্ধ্বতন কর্তাদের সাথে সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার আর্থিক লাভ হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের এখন ভাগ্যের সহায়তা মিলবে। দূর দেশে যাত্রা বা উচ্চ শিক্ষা বা ধর্মীয় কাজে এই সময় ধর্মীয় কাজের দিকে আগ্রহ বাড়বে। যারা কন্যা রাশির জাতক জাতিকা, তাদের হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে কোথাও থেকে অর্থ লাভ হতে পারে, আবার হঠাৎ করে প্রচুর অর্থ ব্যয় হয়ে যাওয়ারও একটা চান্স রয়েছে। সেই ব্যাপারে ওনাদের একটু সতর্ক থাকা খুব দরকার। এই সময় স্বাস্থ্য ও মানসিক চাপ বাড়বে, সেই দিকে একটু নজর রাখতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়টা দাম্পত্য জীবন এবং ব্যবসায়িক ক্ষেত্রে যে অংশীদারি ব্যবসা বা পার্টনারশিপের সাথে সম্পর্ক পরিবর্তন আসতে পারে, সেই বিষয়ে একটু সতর্ক থাকা খুব দরকার। যে কোনো সিদ্ধান্ত বা আলোচনা নেওয়ার আগে খুব ভালো করে বিচার বিবেচনা করে সেটা করা উচিত। ধনুরাশির জাতক জাতিকাদের প্রতিযোগিতামূলক কোনো কাজে তাদের জয় আসবে। শত্রুদের থেকে আপনারা বিজয় হাসিল করবেন। চাকরিতে আপনাদের উন্নতি হওয়ার সুযোগ রয়েছে, তবে স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন। যারা মকর রাশির জাতক জাতিকা, সৃজনশীলতা, শিক্ষা এবং সন্তানের দিক থেকে খুব ভালো সংবাদ আপনার জন্য অপেক্ষা করছে। তবে এই সময় বিনিয়োগ করতে গেলে আপনারা খুব সতর্ক থাকবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বাড়ি, জমি জায়গা, গাড়ি, বিষয় সম্পত্তির ব্যাপারে খুব সতর্কভাবে থাকবেন। কোনো ডিসিশন নিতে হলে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। মায়ের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন। মীন রাশির জাতক জাতিকাদের এই সময়টা সাহস ও আত্মবিশ্বাস বাড়বে। ছোট ভ্রমণ বা কোনো যোগাযোগ ব্যবস্থা মাধ্যমে নতুন একটা অর্থ ইনকামের সুযোগ আসবে। নতুন নতুন কিছু কাজ বা নতুন নতুন কিছু শেখার ব্যাপারে আপনাদের কিন্তু এখন একটা লাভের দিক আসবে। তো আমরা রাহুর নক্ষত্র পরিবর্তনে কোন কোন রাশির জাতক জাতিকাদের কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে আর কোন কোন রাশির জাতক জাতিকাদের এই সময়টা যথেষ্ট ভালো যাবে, আর্থিক লাভ হবে, সেই নিয়ে আমরা আলোচনা করলাম। তবে একটা জিনিস মনে রাখা দরকার, রাহু একটা ক্রূর গ্রহ, রাহু একটা ছায়া গ্রহ। তো রাহু কখনো মানুষকে খুব উপরে তোলে, আবার কখনো মানুষকে দুম করে নিচে ফেলে দেয়। তো এই রাহুকে নিয়ন্ত্রণে রাখতে হলে আমাদের সবসময় হনুমান চালিসা, হনুমান বাণ নিয়মিত পাঠ করা দরকার। বা শনিবার মঙ্গলবারে যে গরিব দুঃখী মানুষদেরকে বিশেষ করে কালো তিল এবং বিউলির ডাল বা কোনো দানা জাতীয় যে শস্য, সেগুলো যদি দান করা হয় তাহলে রাহুর দোষ কেটে যায়। আর তাছাড়া রাহুর যে মন্ত্র আছে, ওম ভ্রাং ভ্রিং বংশ রা হবে নাম, সেটা যদি জপ করা যায় তাহলে কিন্তু এই যে সময়টা, যেই সময় মঙ্গলের নক্ষত্রে থাকবে, সেই সময় কোনো খারাপ কিছু ঘটবে না। যাদের আমার অনুষ্ঠান ভালো লাগে তারা অবশ্যই লাইক করবেন। প্রথমবারের জন্য আমার অনুষ্ঠান দেখছেন তারা অন্যান্য অনুষ্ঠান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সময় পেলে চেষ্টা করব নিশ্চয়ই তাদের উত্তর দেওয়ার। সবাই খুব ভালো থাকবেন।